হ্যালো এন্ড ওয়েলকাম টু এ নিউ ভিডিও। মহার্ঘ ভাতা সংক্রান্ত গুরুত্বপূর্ণ মামলার শুনানি ছিল মহামান্য সুপ্রিম কোর্টে। আজকে শুনানিতে কি কি ব্যাপার উঠে এলো, কোন পক্ষের কোন আইনজীবী বক্তব্য রাখলেন, সেখানে কি কি ব্যাপার নিয়ে আলোচনা হলো, পুরো ব্যাপারটা সংক্ষিপ্তভাবে বাংলাতে আপনারা জানতে পারবেন এই ভিডিওতে। অনুগ্রহ করে ভিডিওটি আপনারা শেষ পর্যন্ত দেখতে থাকুন। অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন, পাশের বেল আইকন প্রেস করে অল করে দেবেন, তাহলে ইম্পর্টেন্ট আপডেটগুলো মিস করবেন না। যারা ফেসবুক থেকে দেখছেন ভিডিওটি, অবশ্যই আমাদের এই পেজটিকে ফলো করে রাখুন। শুরু করা যাক। তো আজকে মহামান্য সুপ্রিম কোর্টে ডিএ মামলার শুনানি ফের ছিল আর কি। অ্যাকচুয়ালি গতকালও হয়েছিল এবং আগামীকালও সম্ভাবনা আছে। তো মঙ্গলবার দিন আপনারা জানেন যে রাজ্যের সওয়াল শোনেন মাননীয় বিচারপতিরা, এবং আজকে বুধবার সরকারি কর্মচারীদের তরফে আজকে সওয়াল এ ব্যাপারে কিন্তু ছিল, অর্থাৎ আইনজীবীরা সওয়াল করেছেন। এবং রাজ্য সরকারের তরফে 2006, 2008 থেকে 2008 সাল এবং 2019 থেকে 21 সাল পর্যন্ত ডিএ না দেওয়ার প্রসঙ্গে কিন্তু গুরুত্বপূর্ণ আর্গুমেন্ট হয়। এবং তার সাথে ওই যে 2 বছর ডিএ বকেয়া থাকে বা এরিয়ার থাকে সেটা, এবং এর সাথে রোপা রুল 2009, 2019 এআইসিপিআই যেটা ব্যাপার, অর্থাৎ একটি ইন্ডেক্স যে ব্যাপার এআইসিপিআই বা দ্রব্যমূল্য কতটা বেড়েছে, আরও অনেক গুরুত্বপূর্ণ ব্যাপার নিয়ে আলোচনা। তাহলে এক এক করে পুরো ব্যাপারটা আপনার সাথে এবার শেয়ার করতে চলেছি। তো রাজ্য সরকার তরফে 2006 থেকে 2008 সাল এবং 2019 থেকে 21 সাল পর্যন্ত ডিএ না দেওয়ার প্রসঙ্গে তাৎপর্যপূর্ণ পর্যবেক্ষণ মাননীয় বিচারপতি সঞ্জয় কারোল এবং মাননীয় বিচারপতি পি.কে. মিশ্রার বেঞ্চে। তাঁদের মন্তব্য, পুরনো দিনের মহাজনদের মতো টাকা জমিয়ে রেখে সেটা অন্য জায়গায় খাটিয়েছে ডিএ মামলায়। এক্ষেত্রে আজকে সংগ্রামী যৌথ মঞ্চের আইনজীবী গোপাল সুব্রমণিয়াম স্যার তিনি আর্গুমেন্ট করছিলেন। তিনি জানান 2 বছর ডিএ বকেয়া থাকে, নির্দিষ্ট সময় মতো ডিএ দিতে হয়। এটা সরকারের নীতির মধ্যে পড়ে, ইচ্ছে অনুযায়ী ডিএ দেওয়া যায় না। বেতন কমিশনের সুপারিশ মতো নির্দিষ্ট সময় অন্তর অন্তর ডিএ দিতে হবে। তিনি আরও বলেন, রোপা রুল যেটা 2009 অনুযায়ী 2006 সালের 1 জানুয়ারি থেকে কার্যকর হওয়ার কথা, কিন্তু রাজ্য সরকার, তৎকালীন রাজ্য সরকার অ্যাকচুয়ালি আর কি, 2006 সালের 1 জানুয়ারি থেকে 2008 সালের 31 মার্চ পর্যন্ত সময়ের যে ডিএ এরিয়ার বা বকেয়া না দেওয়ার সিদ্ধান্ত নেয়। অর্থাৎ 2006 থেকে 2008-এর মধ্যে ডিএ বকেয়া রয়ে যায় এবং সরকার সেই টাকাটা দিতে চায়নি। রোপা রুল অনুযায়ী ডিএর হিসাব এআইসিপিআই অর্থাৎ 1982-কে 100 হিসাবে ধরে করতে হয়, আপনারা জানেন সেটা। এবং এআইসিপিআই কি সেই সংক্রান্ত যদি ডিটেলসে জানতে চান, আমাদের চ্যানেলে ভিডিও আছে, দেখতে পারেন, বা চাইলে আমরা পরবর্তী দিনে ভিডিও নিয়ে আসবো। তো সরকারি কর্মচারীদের আইনজীবীদের বক্তব্য, এআইসিপিআই হলো একটা সংখ্যা বা ইন্ডেক্স যা দেখায় কতটা দ্রব্যমূল্য বেড়েছে বা জিনিসের দাম কত বেড়েছে। এটি প্রতি মাসে লেবার ব্যুরো, মিনিস্ট্রি অফ লেবার অ্যান্ড এমপ্লয়মেন্ট প্রকাশ করে। মাননীয় বিচারপতি পি.কে. মিশ্র ডিএ নিয়ে বৈষম্যের কথা কেন বলেছেন? পশ্চিমবঙ্গের সরকারি কর্মচারী দিল্লি, চেন্নাইয়ে কি ডিএ দেওয়া হয়? এক্ষেত্রে মাননীয় বিচারপতির দ্বারা প্রশ্ন করা হয়, পশ্চিমবঙ্গের এমপ্লয়ি বা ওয়েস্ট বেঙ্গল এমপ্লয়ি যারা বাইরে চাকরি করছেন অন্য রাজ্যে, তারা কি সেন্ট্রাল রেটে বা কেন্দ্রীয় হারে ডিএ পাচ্ছেন? এই প্রশ্নটা যখন করা হয় তখন সিনিয়র আইনজীবী গোপাল সুব্রমণিয়াম বলেন, বঙ্গভবন, নয়াদিল্লি এবং ইয়ুথ হোস্টেল, চেন্নাই কর্মরত রাজ্য সরকারি কর্মচারীরা কেন্দ্রীয় হারে ডিএ পাচ্ছেন। অর্থাৎ তাদের ডিএ হিসাব করা হচ্ছে এআইসিপিআই বা অল ইন্ডিয়া কনজিউমার প্রাইস ইন্ডেক্স অনুযায়ী, যেভাবে কেন্দ্রীয় কর্মচারীরা পান। অথচ পশ্চিমবঙ্গে কর্মরত অন্য কর্মচারীরা সেই হারে ডিএ পাচ্ছেন না। রাজ্যের বাইরে কর্মচারীদের ডিএ কোশ্চেন কেন্দ্রীয় হারে, আর রাজ্যের ভিতরে কর্মচারীদের ডিএ দেওয়ার পদ্ধতি আলাদা হয়ে বলছে। এটা গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট, যেটা শিক্ষক শিক্ষিকাদের পক্ষে যেতে পারে ভবিষ্যতে, হয়তো গুরুত্বপূর্ণ কিছু ব্যাপার উঠে আসতে পারে। কারণ এক্ষেত্রে একই রাজ্য সরকারের কর্মচারী যিনি অন্য রাজ্যে কর্মরত, তার ক্ষেত্রে ডিএটা কিভাবে হচ্ছে, তাদের কেন্দ্রীয় হারে তারা পাচ্ছেন। তো আর রাজ্যের ভিতরে কর্মচারীরা ডিএ পাচ্ছেন, তাদের ক্ষেত্রে কিন্তু বৈষম্য একটা সৃষ্টি হচ্ছে। মাননীয় বিচারপতি মিশ্র প্রশ্নের উত্তরে গোপালবাবু বলেন, সব কর্মচারীর উপরেই রোপা রুল 2009 কার্যকর, তাই কাউকে বেশি ডিএ দেওয়া আর কাউকে কম ডিএ দেওয়া বৈষম্যমূলক। এই বৈষম্য সংবিধানের আর্টিকেল 14 অর্থাৎ সমতার অধিকার লঙ্ঘন করে। এটা কিন্তু উল্লেখযোগ্য পয়েন্ট। মাননীয় বিচারপতি বলেন, ইন্ডেক্স এভারেজ 536 মেনশন নেই কেন? রাজ্যের মতো এআইসিপিআই মানে কেন্দ্রীয় হারে ডিএ, এবং সেক্ষেত্রে এরপর সওয়াল শুরু করেছিলেন
আইনজীবী PS পাটওয়ালি স্যার। তো এই মামলার শুনানি কিন্তু আবার তিনি অনেক কিছু হয়তো বলেছেন, সেটা নিয়ে আরও যদি আমরা বিস্তারিত জানতে পারি আপনারা জানতে পারবেন আমাদের পরবর্তী ভিডিওতে বা আমাদের ফেসবুক পেজে। তো এটা ছিল আজকের যে শুনানি হয়েছে তার সংক্ষিপ্ত সার, সহজ সরলভাবে। অর্থাৎ এখানে যেমন বৈষম্যের কথা লক্ষ্য করা গেল, তার সাথে এআইসিপিআই এর যে ডেফিনেশন সেটা কিন্তু ভালো করে মাননীয় বিচারপতি দ্বয়কে বুঝিয়ে দিলেন আজকে সিনিয়র আইনজীবী গোপাল সুব্রমণিয়াম স্যার। অর্থাৎ এআইসিপিআই ইন্ডেক্স কি, কিভাবে কাজ করে, কখন ডিএ দেওয়া হয়নি, এরিয়ারটা বাকি আছে, বকেয়াটা বাকি আছে 2 বছরের, 2006 সালের নির্দিষ্ট সময় থেকে 2008 সালের নির্দিষ্ট সময় পর্যন্ত, 2009 2019 সালের রোপা রুলের কথাও এখানে আসে। এবং তারপর তিনি অর্থাৎ সিনিয়র আইনজীবী বলেন যে এই ম্যাটারটা 2009-এর যে ব্যাপার সেটা নিয়ে, তো সেটা দিয়ে কিন্তু পয়েন্ট আউট করেন এবং তারপর যে ব্যাপারগুলো বললাম সেগুলো কিন্তু চলতে থাকে। তো আজকে ভালো আর্গুমেন্ট হয়েছে। এবং আপনারা কি মনে করেন কোন দিকে যেতে পারে এই ব্যাপারটা? ফাইনাল জাজমেন্টে তো সমস্ত কিছু উঠে আসবে। কেস ডিটেল দেখার জন্য আমরা যদি অফিসিয়াল সাইটে আসি মহামান্য সুপ্রিম কোর্টের, সেখানে দেখতে পাবো আগামীকাল কিন্তু শুনানি আছে। দেখতে পাচ্ছেন ডায়েরি নাম্বার 35292, এবং টেন্টেটিভলি কেস মে বি লিস্টেড অন, সম্ভব যেটা ডেট কম্পিউটার জেনারেটেড 7/8/2025, অর্থাৎ আগামীকাল এই মামলার শুনানির সম্ভাবনা কিন্তু রয়েছে। আজকের অর্ডার কপি এখনও আপলোড হয়নি, আপলোড হলেই আমরা আপনাদের সাথে শেয়ার করব। আমাদের টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হতে ভুলবেন না। আপডেট মাস্টার 4 লিখে সার্চ করুন, টেলিগ্রামে পেয়ে যান বা ডেসক্রিপশনে লিঙ্ক আছে। তো গুরুত্বপূর্ণ তথ্যগুলো জানার জন্য সঙ্গে থাকুন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে, যারা ফেসবুক থেকে দেখছেন পেজটিকে ফলো করে রাখুন। কোনো প্রশ্ন থাকলে কমেন্ট করুন। ধন্যবাদ।